হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো রয়েছো। আর আমি এখানে মাসির বাড়িতে আসার এটা আমার সেকেন্ড ব্লগ। তো তোমরা দেখতেই পারছো যে আমি আর দাদা ভাই মিলে কোথাও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হলো গৌরীপুরে হাওয়া মহল। আমাদের এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখানে ভালো করে বোঝানো যাচ্ছে না এই জায়গাটায়, কিন্তু এই যে অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। হয়তো আমরা যদি দিনের বেলায় যদি যেতাম তাহলে ভিউজটা একটু ভালো করে বোঝা যেত। তো যাই হোক, এই গৌরীপুরিয়া হাওয়া মহলের অপোজিট সাইডে রয়েছে গদাধর মানে নদী, যেই নদীটা ভীষণ বড়। আর তো এখানে তো ফটো বেশি তুলতে পারিনি। তো যাই হোক, দাদাভাই আমার কয়েকটা ভিডিও করে দিচ্ছিলো, আমি এদিকে যাচ্ছিলাম ওইদিকে যাচ্ছিলাম, সব জায়গা দেখছিলাম, ভালো লাগছিলো আমার যে জায়গাটা। তারপরে আর এখান থেকে আমরা চলে গেলাম সবাই মিলে, যেখানে মা, মাসিমণি, বৌদি ভাই, দাদা ভাই সবাই মিলে চলে গেলাম মন্দিরে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে রয়েছে এই জলের ফোয়ারাটা, এখানে আমার মাসি। তারপরে আর এখানে এই মন্দিরে ঢোকার পর এত ভালো লাগছিলো না, আমার যে কোনো জায়গায় গেলে আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে। আর মন্দিরে যখন ঢুকি না, আর বাড়ি যাওয়ার ইচ্ছেই করছিল না, মনে হয় যে এই মন্দিরে যেন থেকে যাই। তো এই মন্দিরটা আমার ভীষণ লেগেছে। এটা গৌরীপুরেই গণেশ মন্দির রয়েছে। আর এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে মা আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে তো আমার মা, এই যে বৌদি ভাই, মাসি, দাদাভাই সবাই গল্প করছে, আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত ছিলাম। তো তারপরে মাকে বললাম, মা আমারও একটু কিছু একটা ভিডিও করে দাও। আমি হাঁটছিলাম, আমার যেতেই ইচ্ছে করছিল না, বাড়িতেই যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আমি মন্দিরেই থেকে যাই। আর এই মন্দির সবথেকে ভীষণ ভালো লেগেছে, মন্দিরের ভিতরে রয়েছে একটা সবুজ মাঠ, যেখানে অনেক লোক আসে। এখানে তোমরা দেখতেই পারছো। আর এখানে হাঁটতে এত ভালো লাগে না, আর মন্দিরের ভিতরে এত মৃদু আবহাওয়া, খুব ভালো লেগেছে, এত সুন্দর। তারপরে আমার বাড়ি যাওয়ার পথে বাদাম শেক খেয়ে নিয়েছি, যেটা আমার ফেভারিট ছিল।